রোজা রেখে ক্লিন শেভ করলে রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি মাপে কম দেয় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে রোজা হবে না। রোজা রেখে কেউ যদি বেনামাজি থাকে রোজা হবে না। রোজা রেখে যদি মানুষের উপর জুলুম করে কাউকে ঠকায় তার রোজা হবে না। রোজা রেখে আমানতের খেয়ানত করলে রোজা হবে না। রোজা রেখে মেয়ের সাথে কথা বললে রোজা হবে না। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে? কফি শপে বসতে পারে? বাইকে ঘুরতে পারে? জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি, খুতবা হয়, মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয়। মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম, আমরা কি বেনামাজি থাকতে পারতাম? আমরা কি সুদ খাইতে পারতাম? আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম? প্রমোশন দিতে পারতাম? শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম? আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম? ঘুষখোর হইতে পারতাম? দুর্নীতিবাজ হইতে পারতাম? মানুষের হক নষ্ট করতে পারতাম? আল্লাহ নবীজি বলছেন, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহ। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না। হলেও তওবা করে ফিরে আসবে। হলেও কি করবে? সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি। আমরা খাই না, আমরা পানি পান করি না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, প্রচন্ড রোদ, ক্ষুধায় পেট চোচো করতেছে, খাই কেন? খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। কেউ না দেখুক আল্লাহ দেখবেন। গোসল করার সময় পানি খাইতে পারতেছেন। তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্যে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আল্লাহ পাক বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই, তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন, আর তাকওয়া হাহুনা। তাকওয়া হাহুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন, মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না। আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি। যদিও এটা তাকওয়ার পোশাক। মুত্তাকি মানুষরা ঢিলেঢালা পোশাক পরবেন, নবীর সুন্নত অনুসরণ করবে, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি, হতে পারে কিনা? আর তাকওয়া হাহুনা, তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাজ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না, শুধু আলহাজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন। মানদণ্ড, কে ভালো আল্লাহর কাছে, কে সম্মানিত, এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল, সম্মানিত, মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে। শিক্ষা নাম্বার 1, রোজা রাখবো রাখার মতো। রোজা রাখবো কি? যাতে তাকওয়া অর্জন করা যায়। রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি, রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে। আর এই হারাম শুধু 1 মাস ছেড়ে দিব এমন না। ঈদের চাঁদ উঠে যাবে, শয়তান ছাড়া পাবে, আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব। এটা রমাদানের শিক্ষা না। ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে, এটা হলো রমাদানের শিক্ষা। আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায়। ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি। ঈদের দিন চাঁদ রাত বলি আমরা একটা কথা বলি না, ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে। যেভাবে ধুমধারাক্কা গান বাজনার, বেলাল্লাপনার, পিকনিক টিকনিক এগুলো হয়, বোঝা যায় শয়তান এতদিন বন্দী ছিল 1 মাস, এখন ছাড়া পাইছে। তো 1 নাম্বার নসিহত, রোজা রাখতে হবে রাখার মতো, যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন। 2 নাম্বার,
আল্লাহ পাক তার আগে একটা কথা বলে নেই, এটা পরে ভুলে যাবো আর কি। এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, শুনছেন? অনেকে তো জানে, এখানে তালেব ইলম অনেকে আছেন, ওলামায়ে কেরামও আছেন, তাদেরকে ওয়াজ করার কিছু নাই আমার, আমি সাধারণ মানুষের জন্য বলছি। কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে। সূরা বাকারার আয়াত বলছি, সূরা বাকারার মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামের আগেও কুতিবা আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে।